এমন ভাবে সারাটা জীবন যদি আমরা অন্ধকারের আধারে পড়ে থাকি, এত সুযোগ সুবিধার পরেও যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত পথে যদি আমরা অগ্রসর হতে না পারি, তাহলে কি মা এই কীর্তন শুনে কোনো লাভ হবে? লাভ হবে? এখানে 3 ঘন্টা কেন, প্রতিদিন যদি আমরা এইভাবে কীর্তন আস্বাদন করি, মন গড়া ভাবে যদি আমরা কীর্তন আস্বাদন করি, এই কীর্তন আস্বাদন করে কোনো লাভ হবে না। মানে যেমন খুশি তেমন ভাবে যদি আমি চলি, ভগবানের আইনটা কিন্তু শাস্ত্রীয় আইন। এটা নিজের মন গড়া ভাবে যদি আমরা চলার চেষ্টা করি, তাহলে কিন্তু ভুল হবে না। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে মহাপ্রভু আজকে সুরধ্বনির তীরে, এই সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর ভগবান গৌর হয়েছেন, কিশোর হয়েছেন। কার জন্য মা? কেন তিনি গৌর হলেন? তাই না? তিনি কেন গৌর হলেন? আমরা কি কখনো ভাবি যে আমরা কেন এই জগৎ মাঝে এসেছি? বলুন তো মা, আমরা কেন জগৎ মাঝে এসেছি? হরে কৃষ্ণ বাবা, নিজেকে নিয়ে ভাববার মতো সময় আমাদের নেই। আছে? কোথায় আমাদের সে সময়টুকু? সারাটা দিন চলে যায় কাজকর্ম নিয়ে, সন্ধ্যাবেলা মাঠ থেকে ফিরে এসে একটু খেয়ে, একটু চায়ের দোকানে রেস্টুরেন্টে ঘুরে ফিরে আবার বিছানায় ঘুমাতে গেলাম। মানে সব সময় শুধু আমাদের অর্থ চিন্তা, টাকা পয়সার চিন্তা, সংসারের চিন্তা। অর্থ, যে অর্থ ভগবানকে ভুলিয়ে দেয়, যে সংসারের কামনা বাসনা ভগবান কৃষ্ণকে ভুলে দেয়, সেই অর্থকে নিয়ে এমন আনন্দে আমরা মেতে আছি, আমরা চিন্তা করি না নিজের কথা, নিজের আত্মার কথা চিন্তা করি না। এ দেহটার কথা বাদ দিন, এ রক্ত গলা পচা মাংস দেহটার চিন্তা করে কোনো লাভ নেই। যে দেহে পরমাত্মা বিরাজ করে আছেন, তার কথা চিন্তা করুন, আমার কথা চিন্তা করুন। আমিটা কে? এই দেহটা আমি নই, আমি হলাম চিন্ময় আত্মা। আত্মার কথা আমাদের চিন্তা করতে হবে। জগৎ সংসারে আমি এসেছি, ভগবানকে যে কথা দিয়েছিলাম, প্রভু তুমি আমাকে গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও, ভূমিষ্ঠ হয়ে জগতে তোমার ভজন সাধন করব। কিন্তু মনে আছে কি আমাদের সেদিনের কথা? মনে আছে? মনে নেই আমাদের সেদিনের কথা। কৃষ্ণ ভজিবারে জীব সংসারে আইনু, মিছে মায়া মিছে নিশির স্বপ্ন দেখে বৃক্ষ সম হইনু। আজকে বৃক্ষের মতো বাস করছি, পশুর সমতুল্য হয়ে সংসারে আসা যাওয়া করছি, খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। এইটা কি কর্তব্য আমাদের? না বাবা, জানে রাত্রি প্রভাত হয়ে গেলে পশু পাখিরা খাবারের সন্ধানে চলে যায়। যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তারা চিন্তা করে আমি কে। তারা বসে বসে চিন্তা করে আমি কে, কোথা থেকে আমি এসেছি, আমার করণীয় কাজ কি। কিন্তু না, সেটা নিয়ে আমাদের ভাববার কোনো সময় নেই। ভগবান একটা সুন্দর দেহ দিয়েছে। আরে যে দেহটা দিয়েছে সে দেহটাও তো আমি নই গো। এই জগতে কে আমার, আমি কার? দুদিনের সংসারে এসে মিছে মায়ায় বদ্ধ হয়ে কেন আমি নিজেকে ঠকাচ্ছি? আমি তো ভগবানকে ঠকাচ্ছি না, আমি নিজেকে ঠকাচ্ছি। আমি নিজে যদি হরিনামটুকু সঞ্চয় করতে না পারি, একবার ভেবে দেখেছো মোহন, এই আত্মার গতি আমার কি হবে? কি হবে আমার আত্মার গতি? তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র
আজকে আপনার আমার মতো কৃষ্ণ ভোলা কামন্ধ ভূমিয়ন্ধ জীবীদের বদন দর্শন করে তিনি আর ঠিক থাকতে পারলেন না। সেই যে ব্রজের কানাই নদিয়ার মাঝে হলেন নিমাই, এত সুন্দর ঐশ্বর্য ভাবকে পরিত্যাগ করে নদিয়ার মাঝে নিয়ে এলেন মাধুর্য মণ্ডিত ভাব। যে মাধুর্য মণ্ডিত দিনহীন কাঙ্গাল ভাবকে দর্শন করে এই কলিহত মানুষগুলো যেন কৃষ্ণ নামটা গ্রহণ করতে পারে। তাই ভগবান গৌরহরি আমার নিজে আচরিয়া ধর্ম জীবেরই শেখাইবার জন্য তিনি আজকে বলছেন না, আমি জগৎ মাঝে এসেছি, আজকে আমি নয়নের জলে দেখে বোঝারে মধুমাখা কৃষ্ণ নাম আমি দেবতারে। তাই ভগবান গৌরহরি আমার প্রত্যেক ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে অকৈতব মধুমাখা কৃষ্ণ নাম ভক্তের হাতে ধরে পায়ে পড়ে আজ নিজে কেঁদে কেঁদে ভক্তকে বলছে, ভক্তরে একেবারে বদনে ভরে হরি বল হরি বদনে ভরে কৃষ্ণ ও সবাই কৃষ্ণ বল, হরি একবার বদন ভরে বদন ভরে কৃষ্ণ ওরে মধুর কৃষ্ণ বলো ভক্ত তোমরা সবাই বদন ভরে মধু মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ বলো তোদের মানবে জন তোদের হরিব এই জনমে ধন্য ধন্য হবে সবাই একবার বদন ভরে
মধুর কৃষ্ণ বলো। তোমাদের মানব জান হৃদয় মধুরী তোমাদের মানব জান তোমাদের মানব জন এ জন্ম ধন্য হবে সবাই বদন ভোরে মধুর মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ বলো। তোদের সংসার জ্বালা এই সংসার জ্বালা সংসারে জ্বালা থাকিবে না রে। একবারে বদন ভরে মধুর কৃষ্ণ বলো। পুরি তোমার সংসারে জ্বালা সংসার জ্বালা থাকবে 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 না রে। তোমরা একবার বদন ভরে বদন ভরে মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ বলো। ওমা তাহলে ভগবান কতটা দয়াল, নিজে কেঁদে কেঁদে ভক্তকে কাঁদাচ্ছে, নিজে কৃষ্ণ হয়ে মধুর কৃষ্ণ বলে ভক্তের দুটি চরণ জড়িয়ে ধরে ভক্তকে বলছে, ভক্ত রে বদনে ভরে একবার কৃষ্ণ বলো, তোদের ত্রিতাপ জ্বালা থাকবে না, দুঃখ যন্ত্রণা থাকবে না। কি বাবা, দুঃখময় জগতে আমরা পতিত হয়েছি, এই জগৎটাই তাহলে ভগবান গৌরহরি কি বলছেন, ওমা গায়ে গোড়া মধুর শোনে তিনি নিজেই কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম গাচ্ছেন আর বলছেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো।
আমরা গৃহে থাকি কি বা বনে থাকি, সংসারে ভগবান পাঠিয়েছে, সংসারে থেকেই যেন আমরা ভগবানকে লাভ করতে পারি, তাই না বাবা? হরি বল। হরে কৃষ্ণ। আর কি বললেন? জীবন হইল শেষ, না ভজিলে ঋষিকেশ। কি বাবা, নিজের শরীরের দিকে তাকিয়ে দেখো তো, কেমন ছিলাম? কি গো, নিজের শরীরের দিকে তাকিয়ে দেখুন, কেমন ছিলাম, কেমন হলাম। এতদিন শরীরের চামড়া টান ছিল, মাথার চুলগুলো কাঁচা ছিল, তাই না? দাঁত ছিল ভালো, শক্ত শক্ত দাঁত ছিল। এখন শরীরের চামড়া আর টান নেই, এখন শরীরের চামড়া ঢিল হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, 10 ইন্দ্রিয় আর আমার আয়ত্তে নেই। অন্যের উপর ভরসা করে আমাকে চলতে হয়। তো এখন পর্যন্ত আমি গৌরহরিকে ভজতে পারলাম না, এখন পর্যন্ত আমি ভজনের অনুকূলে আসতে পারলাম না বাবা। কখনো আমি চিন্তা করেছি যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, চলে যাবে, ওরে আমার পাগল মন আমার কথা শোনে না। যেদিন প্রাণ পাখি আমার চলে যাবে, সেদিন কি হবে মা? হ্যাঁ, সেদিন আমার আত্মা, আমার আত্মার গতি আত্মার গতি কিবা পুরি কিবা হবে সেই দিন সেই দিন আমার আত্মার গতি গতি কি বা হবে, যেদিন প্রাণ পাখি আমার যেদিন প্রাণ পাখি ওরে আমার উড়ে যাবে, সেদিন আমার আত্মার গতি গতি কিবা হবে, যেদিন প্রাণ পাখি সেদিন আমার আত্মার গতি
যেন কি বা হবে। যেদিন পোষা পাখি আমার, যেদিন পোষা পাখি আমার উড়ে যাবে, সেদিন আমার গতি বলো কি বা হবে। সেদিন পোষা পাখি যেন উড়ে যাবে, সেদিন আমার গতি যেন কি বা হবে। যেদিন পাখি আমার উড়ে যাবে, জন্ম নিয়েছি ভাবে মরিতে হবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। বাবা, যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন আমার গতি কি হবে একবারও কি ভেবে দেখেছি আমরা? কোনদিন বসে বসে ভাবিলাম না এই মায়ার সংসারে আমার আপনজনদের সঙ্গে নিয়ে আমি ভুলে গেছি আমার পরম বান্ধব গৌর হরিকে। হরিকে এই জগতের পিতা মাতা বন্ধু বান্ধব এরা তো আমার পরম বান্ধব কোনোদিন হবে না। এরা হলো সবাই আমার স্বার্থের বন্ধু। এদেরকে যতক্ষণ দিতে পারবো এরা ততক্ষণ ভালোবাসবে, দিতে না পারলে জগতে কেউ ভালোবাসে না বাবা। মাতা বলো, পিতা বলো, ভাই বলো, বন্ধু বলো, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালোবাসবে। যতদিন আপনার ইন্দ্রিয় চলবে ততদিন আপনাকে ভালোবাসবে। যেদিন আর দিতে পারবেন না, যেদিন আপনার 10 ইন্দ্রিয় আর থাকবে না, সতেজ থাকবে না, যেদিন আপনার বাক শক্তি থাকবে না, দৃষ্টি শক্তি কমে যাবে, সেদিন কেউ আদর করে কাছে এসে বলবে না বাবা তুমি কেমন আছো। সেদিন কেউ আদর করে বলবে না মা তুমি কেমন আছো। সেদিন দয়ালে পিঠ থেকে যাবে, সেদিন কেঁদে কেঁদে নয়ন জলে আমার গৌর হরিকে ডেকে ডেকে বলবো গৌর হরি আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি তোমায় চিনতে পারিনি, জানতে পারিনি প্রভু। আজকে আমি জানতে পারলাম এই জগৎ সংসারে কেউ কারো নয় প্রভু। আজকে আমি তোমার কাছে বিদায় যাচ্ছি, তোমার চরণ ধরে মিনতি করছি প্রভু। প্রভু তুমি এবার আমায় নিয়ে চলো প্রভু তুমি এবার আমায়
এবার আমায় নিয়ে আমায় নিয়ে চলো প্রভু গো প্রভু গো এবার এবার আমায় নিয়ে চলো এই সংসার আমার সংসার আমার ভালো আমার ভালো লাগে না প্রভু গো এবার এবার আমায় নিয়ে ওরে আমায় নিয়ে চলো প্রভু গো এ সংসারে জ্বালা আমার ভালো লাগে না প্রভু গো এবার এবার আমায় নিয়ে চলো প্রভু গো তুমি বিনায় ওগো দয়াময় তুমি বিনায় আমার আর কেহ আমার কেহ নাই গো প্রভু তুমি এবার আমায় নিয়ে চলো প্রভু তুমি
প্রভু এবার আমায় নিয়ে চলো। আর মায়ার সংসার আর ভালো লাগে না, প্রভু এবার আমার নিয়ে চলো। যেন মায়ার সংসার ভালো লাগে না, প্রভু এবার আমায় নিয়ে চলো। এই মায়া সংসার আমার ভালো লাগে না, প্রভু এবার আমায় নিয়ে চলো। এই সংসার আমার ভালো লাগে না, এবার আমায় নিয়ে চলো। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে এই মায়ার সংসার ভালো লাগে না, এবার আমায় নিয়ে চলো। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে এবার আমায় নিয়ে চলো, 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 সংসার আমার ভালো লাগে না, এবার আমায় নিয়ে চলো, তুমি বিনে আমার কে বা আছে। এবার আমায় নিয়ে চলো। ওরে মায়ের সংসার আমার ভালো লাগে না।